অ্যাডার, আমরা এখানে দেখব অ্যাডার। এই অ্যাডার কি? অ্যাডার হচ্ছে একটি যোগ বর্তনী, আমরা যোগ বর্তনী বুঝি বা সার্কিট। যোগ বর্তনী, যেই বর্তনীর সাহায্যে কম্পিউটারের যোগের কাজ সম্পন্ন করে। কম্পিউটার কি করে? এই বাইনারি বিট, আমরা জানি বাইনারি বিট 0 or 1, এই 0 or 1 এই দুটি বিটের মাধ্যমে কি করে যোগের কাজ সম্পন্ন করে থাকে, এই 0 or 1 এর। তাহলে যেই বর্তনীর মাধ্যমে আমরা এই যোগের কাজ সম্পন্ন করে থাকি, তাহলে ওই বর্তনীকে যোগ বর্তনী বলা হয়। কম্পিউটারে আমরা যে গুণের কাজ করি, তারপরে আবার ভাগের কাজ করে থাকি, তাহলে এই কাজগুলি কম্পিউটার কি করে? এই পুনঃ বিয়োগের মাধ্যমে এই ভাগের কাজ সম্পন্ন করে থাকে, এবং পুনঃ যোগের মাধ্যমে কম্পিউটার এই গুণের কাজ করে থাকে। তাহলে এই অ্যাডারের মাধ্যমে এই যাবতীয় যোগ এবং বিয়োগের কাজ সম্পাদিত হয়। আমরা বিয়োগের কাজ জানি, এই পরিপূরক, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক গঠন করে কম্পিউটার কি করে? বিয়োগের কাজ সম্পন্ন করে। কিন্তু সম্পূর্ণ কাজটাই কি করে কম্পিউটার? এই অ্যাডারের মাধ্যমে, যোগের মাধ্যমে কই যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, এগুলির কাজ সম্পাদন করে থাকে। তাহলে এই অ্যাডার হচ্ছে কি দুই ধরনের। একটি হচ্ছে কি হাফ অ্যাডার, এই অর্ধ যোগ বর্তনী। আমরা যদি লিখি এই অর্ধ যোগ বর্তনী, এই অর্ধ যোগ বর্তনী বা হাফ অ্যাডার বর্তনী, এই হাফ অ্যাডার, এই হাফ অ্যাডার, একটি হচ্ছে কি হাফ অ্যাডার, আর আরেকটি হচ্ছে কি ফুল অ্যাডার। আমরা আরেকটি হচ্ছে কি ফুল অ্যাডার বা পূর্ণ যোগ বর্তনী, পূর্ণ যোগ বর্তনী, এই পূর্ণ যোগ বর্তনী। তাহলে ফুল অ্যাডার, তাহলে এই দুটি অ্যাডারের সাহায্যে কম্পিউটারের যাবতীয় কি কাজ সম্পন্ন করে যোগ, বিয়োগ, পূরণ, ভাগের কাজ করে থাকে। তাহলে আমরা এখানে যদি প্রথমে যদি এই অর্ধ যোগ বর্তনীর কার্যপ্রণালী দেখি বা কিভাবে এই কাজগুলি সম্পাদন করে থাকে, তাহলে আমরা প্রথমে যদি এই হাফ অ্যাডার, এই হাফ অ্যাডারের কাজ সম্পাদন দেখি, যে এই অর্ধ যোগ বর্তনী হাফ অ্যাডার, এই হাফ অ্যাডার, এই অর্ধ যোগ বর্তনী কেবল মাত্র দুটি বিট যোগ করতে পারে। আমরা বলতে পারি এই অর্ধ যোগ বর্তনী, এই বর্তনী কেবল মাত্র দুইটি বিট যোগ করতে পারে, কেবল মাত্র দুইটি বিট যোগ করতে পারে। তাহলে এই দুটি বিট যোগ করলে এই একটি আসে যোগফল সাম, আর একটি হয় কি ক্যারি 1 আর 1, এই 1 আর 1 বা 1 1 এরকম, এই 0 1। তাহলে এইগুলো যোগ করলে এখানে যোগফল হয়, এই দুটি অবস্থা থাকবে, একটা হবে কি যোগফল আর একটা হবে ক্যারি। তাহলে এই 1 আর 1 যোগ করলে যোগফল হবে 1 0, এখানে ক্যারি হবে, এটা থেকে ক্যারি হয় কত 1, এই এটা 1। তাহলে এই 1 এই 1 এর সাথে যোগ হবে এবং 0 এর সাথে যোগ হবে। তাহলে এটা হচ্ছে কি এই 1টা হচ্ছে কি এমএসবি, আর এই 1 হচ্ছে এখানে এলএসবি। তাহলে এই ক্যারিটা আসে এলএসবি থেকে এমএসবির দিকে যায়। তাহলে আমরা ক্যারি কি এখানে জানি, তাহলে এই 1 হচ্ছে এখানে এই ক্যারি, যেটা আমরা হাতে বলি এই ক্যারি, আর এটা হচ্ছে এখানে সাম, এটা হচ্ছে এই 0 হচ্ছে এখানে সাম বা যোগফল। তাহলে আমরা বলতে পারি এই দুইটি বিট যোগ করলে একটি হবে কি সাম, দুইটি বিট, এই যে দুইটি বিট জানি 0 আর 1 বা 1 1, এই দুইটি বিট যোগ করলে এই একটি হবে, যোগ করলে একটি হয় সাম, একটি হয় সাম, আর আরেকটি হয় এই আর অন্য এবং অন্যটি হয় আরেকটি হয় ক্যারি। আমরা ক্যারি দেখলাম, যেটা এই এলএসবি থেকে এলএসবি বিটগুলো যোগ করার পর যেই হাতে যেটা থাকে বা আমরা যেটা বহন করতেছি, তাহলে এটা হচ্ছে কি ক্যারি। তাহলে আমরা এখানে দেখলাম এই সাম এন্ড ক্যারি। তাহলে এই বর্তনী বাস্তবায়ন করতে হলে এই যোগফলের জন্য একটি এবং ক্যারির জন্য একটি, মোট দুটি আউটপুট পাওয়া যাবে। আমরা যদি এই অর্ধ যোগ বর্তনীটা বাস্তবায়ন করতে যাই, তাহলে এটার জন্য এই সামের জন্য একটি এবং ক্যারির জন্য আরেকটি এই আউটপুট পাওয়া যাবে। তাহলে আমরা যদি ওই অর্ধযোগ বর্তনীর যে ইনপুট হিসেবে এই আউটপুটগুলি হিসাব করি, এই সাম এবং ক্যারি, আমরা এই দুটি বিট যোগ করে যোগফল থেকে আমরা ক্যারিটা এখানে লিখবো এবং এই সামটা এই কলামে লিখবো এস বরাবর। তাহলে আমরা যদি এই 0 সাথে 0 যোগ করলে কত হয় 0, এই 0, আর ওইখানে ক্যারি হবে কত 0, কারণ 1 নাই। আমরা যদি 0 সাথে 0 যোগ করলে কত 0 হবে, ক্যারি হবে 0। আবার এই 0 সাথে 1 যোগ করলে হবে এই যোগফল হবে সাম, আমরা যেটা বলি সাম।
তাহলে এই সাম হবে 1। আমরা এই সামকে এস দ্বারা এবং ক্যারিকে সি দ্বারা প্রকাশ করি। এই সামকে এস, আমরা এই ক্যারিকে সি দ্বারা যদি প্রকাশ করি, এই হিসেবে আমরা আউটপুট লিখতেছি। তাহলে এই 0 আর 1 যোগ করলে আসে সাম 1 আর ক্যারি হয় 0। আবার এই 1 আর 0 যোগ করলে আসে এই যোগফল হবে 1, এই ক্যারি হবে 0। আর এই 1 আর 1 আমরা আগেই যোগ করেছি, এই 1 আর 1 যোগ করলে যোগফল 0 হয়, এই সাম 0 আসবে আর ক্যারি হবে 1। আমরা হাতে যেটা বহন করতেছি এটা হবে এই এখানে ক্যারি। তাহলে আমরা যদি এই সত্য সারণী অর্থাৎ ট্রুথ টেবিল থেকে যদি আমরা এই এস এর ফাংশন যদি লিখি, এই এস ইকুয়ালস টু আমরা লিখতে পারি, আমরা এই ইনপুটের উপর ভিত্তি করে আমরা এই আউটপুট পেলাম। তাহলে ওই হিসেবে আমরা যদি লিখি তাহলে এটা আসে এই এক্স অর ফাংশন, এই এ বার বি প্লাস এ বি বার, এই এটা সমান আমরা লিখতে পারি এই এ বি এক্স অর এই এক্স অর। আর সি এর জন্য ক্যারির জন্য যদি আমরা ফাংশনটা লিখি, এই সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই এ এবং বি দুটো গুণ করলে এন্ড এই এ বি এন্ড মাল্টিপ্লিকেশন করলে আমরা পাই এই ক্যারি। কেন 1 আর 0 গুণ করলে হবে 0, আবার এই 0 আর 1 গুলো গুণ করলে 0, 0 গুণ করলে 0 হবে, আর শুধু 1 আর 1 গুণ করলে হবে এই 1। তাহলে এটাকে এই এন্ড বা মাল্টিপ্লিকেশন, লজিক্যাল মাল্টিপ্লিকেশন। তাহলে এই অর্ধযোগ বর্তনী আমরা যদি বাস্তবায়ন করি এই গেটের মাধ্যমে, তাহলে কখনো কখনো কেবলমাত্র মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করা যায়, কেবলমাত্র সার্বজনীন গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, আবার কখনো কখনো বিভিন্ন ধরনের গেটের সমন্বয়ে এই কি করা যায়, এই অর্ধযোগ বর্তনী বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা যদি এই অর্ধযোগ বর্তনী যদি মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করি, আমরা দুটি ইনপুট লাইন যদি এরকম অঙ্কন করি, এরকম এই একটি ইনপুট লাইন এ, আমরা এই ইনপুট লাইন যদি হিসাব করি এই বি, তাহলে এই দুটি লাইন থেকে যদি আমরা মৌলিক গেটের মাধ্যমে যদি বাস্তবায়ন করি এই অর্ধযোগ বর্তনী, তাহলে এমনভাবে বাস্তবায়ন করতে যেন এই ইনপুটগুলির হিসাবে আমরা এই সাম এবং ক্যারি পাই। তাহলে এইভাবে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে এই এ এর বার আমরা যদি দিই, এই এর বার আমরা এই সাম থেকে যদি লিখি এ বার, এই বার নট গেট দিয়ে আমরা যদি একটি এন্ড গেট দিই এটার সাথে, এই এ বি, এই এ বি এই একটি নট গেট দিয়ে আমরা যদি দিই, তাহলে এটা আসে এখানে এই এটা, তাহলে এখানে আসবে এটা এই এ বার হবে, আর এখানে আসবে এটা কি বি। তাহলে আমরা এই অংশটুকু পেলাম এখানে এই এ বার বি। আবার আমরা যদি এই এ বি বার, আমরা বি বার যদি দিই এটা হবে কি এই বি বার, আমরা যদি লিখি এই এ বি বার, এই এ বি বারকে আমরা যদি লিখি এরকম হবে, এই নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে এটা কি হবে বি বার। তাহলে এটা যদি আমরা লিখি এরকম হবে এই এটা, তাহলে এখানে আসে এই এ আর এখানে আসে বি বার। তাহলে এই দুইটা আমরা কি করব, অর করব, লজিক্যাল অর করলে একটি অর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে এই আমরা এই সামটা পাবো। তাহলে এই অর গেটের আউটপুটটাই হবে সাম বা আমরা সামেশন এটা। তাহলে এটা হবে এখানে এই সাম বা এস আমরা যদি লিখতে পারি, এখানে এই এস হবে এই এস। আর ক্যারির জন্য আমরা এ এবং বি এর দুটি লাইন সরাসরি টেনে নিলে এন্ড গেটের দিয়ে প্রবাহিত করলে কি হবে, এই ক্যারিটা পাওয়া যাবে। তাহলে আমরা এই ক্যারিটা পাই, আমরা যদি লিখি আরো একটু নিচে যাই, তাহলে এই এন্ড গেটের দিয়ে প্রবাহিত করলে আমরা এখানে এই ক্যারি পাবো। তাহলে এটা হবে ক্যারি সি। তাহলে আমরা যদি এই হিসেবে ইনপুটগুলো দিই এ এবং বি, তাহলে আমরা এই আউটপুটগুলি পাবো, এখানে এই ক্যারি আউটপুটগুলি পাওয়া যাবে। এরপর যদি আমরা এই মৌলিক গেট ও এক্স অর গেটের সাহায্যে যদি আমরা এই হাফ এডার বর্তনী তৈরি করি, এই হাফ এডার বর্তনী, তাহলে এক্স অর গেট, কেননা এই এ এক্স অর বি, এই এটা আমরা এক্স অর গেট দিয়ে লিখতে পারি। তাহলে এক্স অর গেট আমরা জানি এই অর গেটের মতো, এই অর গেটের মধ্যে দিয়ে এটা এরকম ভাবে তৈরি করতে হবে। তাহলে এইটা হবে কি এই এক্স অর গেট। তাহলে এক্স অর গেটে সরাসরি আউটপুটটা পাওয়া যাবে এই সাম। তাহলে বলা হচ্ছে যে এই এক্স অর গেটের আউটপুট হবে এই আউটপুট এস, আর এই এস হবে এই ইনপুট যদি ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যক 1 হয় তাহলে আউটপুট হবে 0, আর অড নাম্বার 1 থাকলে ইনপুট তাহলে হবে এই সাম হবে বা আউটপুট, এই এক্স অর গেটের আউটপুট হবে এই 1। তাহলে এটা হবে, আমরা যদি ইনপুট লিখি এই এ আর বি, তাহলে এবং আমরা এটা পেলাম সামের জন্য। আমরা ক্যারির জন্য কি করব, এই এ বি আমরা এই একটি মৌলিক গেট আমরা যদি অঙ্কন করি এন্ড গেট, এইখান থেকে কানেকশন দিয়ে দিই, তাহলে কি হবে, এটা কি এই ক্যারি পাওয়া যাবে। এ এবং বি দুটি গুণ করলে আমরা কি পাবো, মৌলিক গেট
তাহলে এটা হচ্ছে কি সি, এটা পেলাম আমরা এই মৌলিক গেট এবং এক্সর গেটের সাহায্যে। তাহলে এখানে লিখে মৌলিক গেটের অর্ধযোগ বর্তনী, এই অর্ধযোগ বর্তনী মৌলিক গেট ও এবং এক্সর গেটের সাহায্যে আমরা বাস্তবায়ন করলাম। এরপর যদি আমরা ব্লক চিত্র অঙ্কন করি, এই ব্লক চিত্র অর্থাৎ এই ব্লক ডায়াগ্রাম আমরা যদি অঙ্কন করি, এই একটা এরকম হবে। তাহলে এর দুটি ইনপুট লাইন থাকবে, আমরা দুটি বিটের জন্য হিসাব করি। তাহলে এই দুটি ইনপুট লাইন থাকবে, দুটি ইনপুট যদি আমরা এরকম দিই, এই এ এবং বি, তাহলে আউটপুট হবে কি দুইটি, এই এস এবং সি। এই এস এবং সি এটা একটি হাফ অর্ধযোগ বর্তনী, এই এস হবে সাম ক্যারি আর সি হবে ক্যারি, এই হাফ এডার আমরা যদি এটা নামকরণ করি, এটা একটি হাফ এডার। এইচ এ সমান আমরা লিখতে পারি, এটা ইলাবোরেট করে লিখতে আসে হাফ এডার ব্লক চিত্র বা ডায়াগ্রাম। তাহলে এই হাফ এডারের ব্লক চিত্র দেখলাম। তাহলে এই হাফ এডারের সাহায্যে আমরা কি করি, দুটি বিট যোগ করতে পারি।